এবং নিন্দা করছি না, কঠোর ভাষায় নিন্দা করছি, আমি দাবি জানাচ্ছি যে যাতে মোহাম্মদ ইউনূস এই দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়। তা যদি না হয় তাহলে প্রমাণিত হবে তিনিই হামলার পেছনে যুক্ত। এইটা বেশ জেনে রাখা দরকার বাংলাদেশের মানুষের, যে তিনি যদি সেই সব দোষীদের যদি গ্রেপ্তার না করেন তাহলে তার প্রমাণিত হয় যে তিনি এই হামলাটা ঘটিয়েছেন। এটা 1971-এ তারা তো বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র ছিল তো। তারা পশ্চিমের যে সীমান্তে সেখান থেকে আক্রমণটাকে সরাতে গিয়ে তারা পূর্ব পাকিস্তানকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়েছিল। এটা আমরা আজকে একটা শিরোনাম করেছি, পাকিস্তান কি বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আপনার কাছ থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে গতকাল রাত থেকে সন্ধ্যার পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতির উদ্ভব হলো, তার আগের দিন ভারতীয় দূতাবাস অভিমুখে একটা মিছিল গিয়েছিল, প্রতিবাদ মিছিল। সেটিকে অদূরে ভারতীয় দূতাবাসের অদূরে থামিয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। গত রাত্রে খুলনাতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের সহকারী হাই কমিশনারের বাসভবন এবং দপ্তরে আক্রমণ হয়েছে। এর বাইরে বাংলাদেশে একাধিক গণমাধ্যম আক্রান্ত হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের সংস্কৃতির সূতিকাগার বা কেন্দ্রবিন্দু ছায়ানট আক্রান্ত হয়েছে, আজকে উদীচিতে আক্রমণ হয়েছে। সব মিলিয়ে আপনার একটু পর্যবেক্ষণ শুনবো। ভারত থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই গণমাধ্যমে। ধন্যবাদ। কিন্তু গণমাধ্যমের প্রতিক্রিয়া আছে, কিন্তু ভারত সরকার যদি বলেন, ভারত সরকার কোনো সরকারের, জি, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো প্রতিক্রিয়া দেয়নি। তারা নানাবিধ কথা ভারতীয় সাংবাদিকদের জানিয়েছেন, কিন্তু হয়তো আরো একটু মনে হয় তারা অপেক্ষা করতে চাইছেন, দেখতে চাইছেন, সেই তারপরে হয়তো একটা সুচিন্তিত মতামত দেবেন, আশা করছি আর কি আমরা। কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা বিস্ময়কর লেগেছে সেটা হচ্ছে যে মানে প্রথম শ্রেণীর সংবাদপত্র বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার, সেখানে হামলা হওয়ার পর আমি যেটা শুনলাম যে প্রথম আলোর থেকে ডেইলি স্টারের ঘটনার মানে হামলার পেছনে প্রায় 40 মিনিটের একটা পার্থক্য ছিল। পার্থক্য ছিল। সে সময় তাকে আটকানোর কোনো চেষ্টা হয়নি। এবং আহ, যিনি মানে প্রধান উপদেষ্টা, তিনি মোহাম্মদ ইউনূস, তিনি কথা বলেছেন ডেইলি স্টার, প্রথম আলো সম্পাদকদের সঙ্গে। তার মুখ থেকে আমি ঘটনার নিন্দা শুনি। তার মুখ থেকে আমি এই বলেননি যে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করব, উপযুক্ত দোষীদের শাস্তি দেব, এই কথাটা তিনি বলেন। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এই কারণে যে প্রথম আলো, যে ডেইলি স্টার, শেখ হাসিনার সময়ও তো এরকম ঘটনা ঘটেনি ভাই, তাই না? তারা শেখ হাসিনা সন্তুষ্ট ছিলেন না প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে, এটা সত্য। কিন্তু তাদের নিয়ে অনেক রকম অসুবিধা হয়তো হতে পারে। কিন্তু এই ধরনের হামলার পর মানে প্রধান উপদেষ্টা তিনি একটা শব্দ ব্যবহার করবেন না নিন্দা করে, সেটা আমাদের কাছে বিস্ময়কর লেগেছে। এবং গোটা ঘটনাটা থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে, যে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে গোটাটাই হচ্ছে যে কোনো কোনোভাবেই হোক নির্বাচনটাকে স্থগিত করে দিতে হবে। তার একটা কারণেই এই সমস্ত ঘটনা ঘটেছে, সেটা ওই হাদির হত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত। ফলে আমি যে প্রশ্নটা করছিলেন যে ভারতের থেকে প্রতিক্রিয়া, ভারত থেকে অফিসিয়াল প্রতিক্রিয়া কিছু নেই, এখনো পর্যন্ত নেই। কারণ হচ্ছে আমি যেটা শুনেছি, আজকেও আমরা খবর নিয়েছিলাম, তারা বলছেন আমরা আরো একদিন দেখতে চাইছি কি দাঁড়ায়। কারণ তাদেরকে যথেষ্ট অন্যান্য মাধ্যমে তারা যোগাযোগ করেছেন, এবং যোগাযোগ করার পর তারা খুলনা বা রাজশাহী, চট্টগ্রাম যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে তাদের চেষ্টা হয়েছে, যে সরকারকে বলা হয়েছে যে এটা একটা ব্যবস্থা গ্রহণ করুন বা কোনোভাবে যাতে এই ধরনের হামলা না হয়। কিন্তু এই কোনো প্রতিক্রিয়া হয়নি মানে কোনো প্রতিক্রিয়া হবে না এমনটা নয়। আহ সেটা সেইটুকুই আমি বলতে পারি আপাতত আর কি। কিন্তু আমার কাছে এটাই খুবই অদ্ভুত লেগেছে। আমি চাইছিলাম যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি অন্তত নিন্দা করে এই হামলার নিন্দা করুন, এবং যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের তিনি একটা প্রতিশ্রুতি দিন। কিন্তু সেটা তিনি করেননি।
এটা আমার কাছে খুবই বিস্ময়কর লেগেছে। আমার মনে হয় মাহফুজ আনাম, যিনি নিজে ব্যক্তিগতভাবে মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ, সেই 111 এর সময় থেকে আপনারা সকলেই জানি, বাংলাদেশের রাজনীতি যারা ফলো করেন তারা জানেন যে তিনি ইউনূসকে আনার জন্য তারা যে সুশীল সমাজের সঙ্গে যে গোষ্ঠী তৈরি করেছিলেন, তার মধ্যে একজন মাহফুজ আনাম ছিলেন, মতিউর রহমান চৌধুরী ছিলেন। তারা কোনো কারণেই শেখ হাসিনার ভক্ত নন, কিন্তু তাদেরকে আর কি এভাবে আক্রান্ত হতে হলো। মানে এটা হচ্ছে, আমি একটা জায়গায় বলছিলাম যে সেই জার্মান একজন হিটলারের সময়কার সেই জার্মান একজন কবির কথা, যিনি বলেছিলেন যে আমি অনেক দূরে একজন কর্মীকে ওরা আক্রমণ করতে হলো কারণ ট্রেড ইউনিয়ন করতো, আমি ট্রেড ইউনিয়ন করি না। তারপরে ওরা আরেকজনকে আক্রমণ করলো, আমার প্রতিবেশীকে। তখন আমি জানলাম আমার প্রতিবেশী হয়তো অন্যরকম কিছু ভাবে ভাবেন, সেই জন্য আমি কোন আক্রমণ বা তার প্রতিহত করি। যখন তোমার আমাকে আক্রমণ করতে হলো, তখন আমার পাশে কেউ দাঁড়ানোর নেই। এই ঘটনাটা আজকে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে ঘটেছে। সেই জার্মান কবির কবিতা, হিটলারের সময়কার ব্যাপার আজকে আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো। দুর্ভাগ্যের বিষয়, আমি মানে একজন ভারতীয় সাংবাদিক হিসেবে আমি নিন্দা করছি এই ঘটনা, এবং নিন্দা করছি না, কঠোর ভাষায় নিন্দা করছি। আমি দাবি জানাচ্ছি যে যাতে মোহাম্মদ ইউনূস এই দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়। তা যদি না হয়, তাহলে প্রমাণিত হবে তিনি হামলার পেছনে যুক্ত। এইটা বেশ জেনে রাখা দরকার বাংলাদেশের মানুষের, যে তিনি যদি সেই সব দোষীদের যদি গ্রেপ্তার না করেন, তাহলে তার প্রমাণিত হয় যে তিনি এই হামলাটা ঘটিয়েছেন। এটা আমি পরিষ্কারভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনছি। বলুন বিপ্লব। একেবারেই। একটা প্রশ্ন এখনই উত্তর দিবেন না, রেখে যে প্রশ্নটা করি। আমরা যে শিরোনাম করলাম, পাকিস্তান কি বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়? এটা ঘটনা, পাকিস্তান যখন থেকে 1971 সালে তারা দ্বিখণ্ডিত হয়েছিল, তারপর থেকে দীর্ঘকাল ধরেই চেষ্টাটা তারা করে আসছে। তারা চেষ্টা করেছিল পাঞ্জাবের খালিস্তানদের মদদ দিয়ে সেখানে যদি একটা পৃথক খালিস্তান রাষ্ট্র তৈরি করা যায়, সেটা ব্যর্থ হয়েছে। এবং এখন তো আমরা দেখলাম যে ইউনূস সরকার আসার পর পাকিস্তানের মন্ত্রী, তাদের গোয়েন্দারা, তারা প্রায় ডেলি প্যাসেঞ্জারি করেন। এখন জানেন তো, সরাসরি ভারতের আকাশের উপর দিয়ে আসা যায় না, ফলে তাদের প্রায় 8 থেকে 10 ঘন্টা সফর করে আসতে হয় ঢাকাতে। তা সত্ত্বেও তারা আসছেন, এবং প্রায়শই আসছেন। ঘটনা, তারা চেষ্টা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তারা চেষ্টা করছেন, এবং তারা বাংলাদেশকে একটা বাংলা 1971-এ তারা তো বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র ছিল তো। তারা পশ্চিমের যে সীমান্তে, সেখান থেকে আক্রমণটাকে সরাতে গিয়ে তারা পূর্ব পাকিস্তানকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়েছিল। এটা অতীত ইতিহাস, তো এটা নতুন কিছু নয়। ফলে এটা স্বাভাবিক, তারা করতে চাইবে, এবং তারা অতীতেও সমুচিত জবাব পেয়েছে, এখনো সামরিকভাবে তো জবাব পেতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার।